একটা ব্যাঙ প্রসাব করেছিল, ব্যাঙের প্রসাবে অত বড় আগুন লেভে 40 হাত উপর দিয়ে কোন পাখি উড়ে গেলে ঝলসে পড়ে যেত, এত তেজ আগুনে। আর ব্যাঙ প্রসাব করছে। জিবরাইল ডাক দিয়ে বলেছে, ব্যাঙ তোমার প্রসাবে কি হবে? ব্যাঙ ওই দিন বলেছিল, ফেরেশতা আমি জানি কিছুই হবে না, কিন্তু আমার মালিক রব্বুল আলামিনকে আমি জানাতে চাই, দেখাতে চাই যে আমি কিন্তু নমরুদের বিপক্ষে আছি, ইব্রাহিমের পক্ষে আছি। আল্লাহ এত বেশি পছন্দ করেছিলেন তার এই কাজটাকে, কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ আসবে ব্যাঙের প্রসাব আল্লাহ পাক করে দিয়েছে। আমাদের এই আওয়াজ বললাম না, হয়তো যারা দায়িত্বে এদের কানে যাবে না, যাবে, কিছু কিছু যাবে, কিন্তু আরশ পর্যন্ত চলে গেলে আমরা সার্থক। কথা বলে ঠিক কিনা? একটা কাংলাস ফুৎকার দিয়েছিল, ফেরেশতা জিবরাইল বলে কাংলাসে ফুৎকারে কিছুই হবে না, বলে আমিও জানি, কিন্তু আমাদের যে দায়িত্বে আছে এই দেশের নমরুদকে আমরা দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি, ইব্রাহিমের বিপক্ষে আছি। এত বেশি আল্লাহ রাগ করেছিলেন তার এই অবস্থানে। ওই দিন থেকে কাংলাস দেখলে যদি কেউ এক বাড়িতে মেরে ফেলতে পারো, 10টা নাকি হয়। এই জন্য আমাদের উচিত হচ্ছে, যেহেতু সামনে রমজান আর কোরআনে কারীম নাযিল করে আল্লাহ নামও দিয়েছেন কোরআনের ফুরকান, নাম কি? এই ফুরকানকে আমরা সামনে সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসাবে সামনে রাখতে চাই। এটা যেটা বলবে যে এটা সত্য, এটা নির্দ্বিধায় মেনে নেওয়া লাগবে। এটার কাছে জিজ্ঞাসা করে যেটা দেখবেন, যদি বলে এটা মিথ্যা, ওটা যদি আমার বাবাও তৈরি করে ওইটা থেকে চলে আসা লাগবে। তাহলে কোরআন আপনাকে সঠিক পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ।